ভাই, একটু চোখ বন্ধ করুন। ভাবুন তো, আপনি কবরে শুয়ে আছেন। চারপাশ অন্ধকার, নিঃশব্দ, ভয়ঙ্কর। হঠাৎ আপনি টের পেলেন কিছু একটা আপনার শরীরের দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে বুঝতে পারলেন ওটা সাপ, বিশাল কালো সাপ। আজ আমি বলবো কবরের সেই ভয়ানক সাপের কথা, যা গুনাহগার মানুষের জন্য অপেক্ষা করে থাকে। ভিডিওটা শেষ না দেখলে এই ভয়ঙ্কর বাস্তব আপনি বুঝতে পারবেন না। কবরের সাপ আসলে কি? ভাই, এই সাপ কোনো দুনিয়ার সাপ না। এটা হলো নামাজ না পড়ার সাপ, তওবা না করার সাপ, হারাম দেখার সাপ, মিথ্যা বলার সাপ, মা বাবার কষ্ট দেওয়ার সাপ। হাদিসে এসছে, যে ব্যক্তি নামাজ অবহেলা করে তার কবরে সৃষ্টি করা হবে ৭০টি ভয়ঙ্কর সাপ। প্রতিটি সাপের চোখ হবে আগুনের মতো, দাঁত হবে লোহার মতো। অবস্থা কেমন হবে সেই কবরে? যখন মানুষ কবরে শুয়ে থাকবে, তখন সেই সাপ তার শরীর পেঁচিয়ে ধরবে। মাথায় কামড়, বুকে কামড়, পিঠে কামড়। প্রতিটা কামড় হবে আগুনের মতো জ্বালা। আর সেই সাপ বলবে, আমি তোমার সেই নামাজ যা তুমি পড়নি, আমি তোমার গোপন গুনাহ, আমি তোমার নষ্ট জীবন। সেখানে থাকবে না কেউ সাহায্য করার। ভাই, সেই কবরে বাবা আসবে না, মা আসবে না, বন্ধু আসবে না, কেউ না। আপনি একা, আর আপনার সামনে ভয়ঙ্কর সাপ। আপনি চিৎকার করবেন, আল্লাহ বাঁচাও, কিন্তু তখন কবরের মাটি পর্যন্ত জবাব দেবে না। কারা এই সাপের শাস্তি পায়? এই শাস্তি পায় তারা যারা নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন ভুলে গেছে, হারাম সম্পর্কে জড়িয়েছে, গীবত করে, সুদ খায়, মানুষকে ঠকায়, গোপনে পাপ করে। ভাই, আল্লাহ সব দেখেন। গোপন পাপও আল্লাহর কাছে গোপন নয়। এখনই চিন্তা করুন, আজ যদি আপনার মৃত্যু হয়, আপনার কবরে কি আসবে? নূর না সাপ? কবর কি হবে জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত? হে আল্লাহ, আমাদেরকে কবরের শাস্তি থেকে হেফাজত করুন। কবরকে আমাদের জন্য শান্তির আলো বানান। সাপ, বিচ্ছু শাস্তি থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।